আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সাধারণ মানুষ যারা আমাদের দেশে আছেন, তাদের একটি প্রশ্ন এখন যে দেশে হচ্ছেটা কি? গতকাল বুধবার আমরা দেখলাম রাতে ৩২ নাম্বার ভেঙে চুরমার করে দেয়া হলো। সুধা সদনে আক্রমণ, আগুন এবং আওয়ামী লীগের অনেক নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। এখন আপনারা মনে করতে পারেন যে এটা হলো আওয়ামী লীগ বিদ্বেষ এবং এই আওয়ামী লীগের ওপর শেখ হাসিনার উপর রাগ করে এগুলা করা হচ্ছে, কিন্তু ঘটনা কিন্তু সেটা না। এটার নেপথ্যে রয়েছে বিরাট চক্রান্ত। এটার চক্রান্তটা কি? এই চক্রান্তের মধ্যে শুধু রাজনৈতিক দল নয়, সেখানে সশস্ত্র বাহিনী আছে, পুলিশ, সেনাবাহিনী বিভিন্ন। এখন আপনারা জানেন যে আমাদের দেশে এখন পুলিশ বলতে গেলে নাই, আছি তো নাই। সেখানে সেনাবাহিনী আছে দায়িত্বে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেনাপ্রধান নিজে বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব তার, আইন শৃঙ্খলার। এখন গতকাল রাষ্ট্রীয় সম্পদ ঘোষণা দিয়ে, বুলডোজার দিয়ে হাজার হাজার মানুষের সামনে ভেঙে ফেলা হলো, কিন্তু সেখানে কোনো পুলিশ নাই। সেনাবাহিনী গেল, কিন্তু কোনো দায়িত্ব পালন করতে পারলো না বা করেনি। সেখানে তারা নীরব দর্শক। এখন আপনি যদি প্রশ্ন করেন তাহলে দেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী আছে কিনা, সরকার আছে কিনা? এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, দেশকে অস্থিতিশীল করছে কারা, কেন করছে, পেছনে কারা? এটা কি চক্রান্ত কিনা? এটার পিছনে কি টাকা কেউ লগ্নি করছে কিনা? কেন লগ্নি করেছে? কাকে ক্ষমতায় বসাতে চায় তারা? একটু গভীরভাবে যদি বিশ্লেষণ করেন তাহলে উত্তরটা আপনি পেয়ে যাবেন। তার আগে আপনি দেখেন, দেশের অর্থনীতি কিন্তু নিম্নমুখী। দেশে বিনিয়োগ নাই, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, স্কুলে বাচ্চাদের বই পৌঁছায়নি, পড়াশোনা নাই, পুলিশ নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যাচ্ছে না। তার উপর দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়ছে তো বাড়ছে। দলগুলোর মধ্যে প্রথম যে ঐক্য তৈরি হয়েছিল সেটাও আস্তে আস্তে দূরত্ব বাড়ছে, অনৈক্য বাড়ছে। এখন নির্বাচন বলছিলেন ডিসেম্বরে হবে, আদৌ এটা হবে কিনা, কখন হবে, সংস্কারের যে এত ফর্মুলা দিচ্ছেন এগুলো আদৌ বাস্তবায়ন হবে কিনা, এটা সব কিছু একটা অনিশ্চিতের মধ্যে আছে। তার উপর আওয়ামী লীগ একটি বৈধ দল হওয়ার পরও তাকে নামতে দেওয়া হচ্ছে না। 14 দল জাপা, এদেরকেও নির্বাচন থেকে সরিয়ে রাখার বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তার উপর এই যে 32 নাম্বার এবং আওয়ামী লীগের বাড়ি গুড়িয়ে মুড়িয়ে শেষ করে দেওয়া, এগুলো কিসের লক্ষ্য? তার উপর যেসব দল এদেশের মানুষের 50% মানুষের প্রতিনিধিত্ব করে, তাদের বাদ দিয়ে নির্বাচন করার যে পায়তারা, এটা কি গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই যে বাড়ি ভেঙে ফেলতেছে, এই যে হইচই, এই যে রাজনৈতিক অস্থিরতা, এর পেছনে কারা? পেছনে বিদেশি শক্তি আছে। অনেকেই মনে করেন পাকিস্তান এটার পিছনে কলকাঠি নাড়ছে, টাকা পয়সা খরচ করছে। তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে যে নির্বাচন এখন না হোক, নির্বাচন দেরিতে হোক, যাতে ইসলামী শক্তিগুলো, ছাত্ররা মিলে তারা একটি শক্তি হয়ে দাঁড়াতে পারে। যখন দাঁড়াতে পারবে তখন নির্বাচন, অর্থাৎ তাদের ক্ষমতা পাকাপোক্ত হওয়ার সিমটম আসলেই নির্বাচন হবে। কারণ তারা বিএনপিকে বিশ্বাস করছে না। তারা মনে করছে ইসলামী দলই পাকিস্তানের বন্ধু। তারা মধুর প্রতিশোধ নিতে চায়। আওয়ামী লীগ আউট, বিএনপি আউট। এখন যদি সেটা না হয় তাহলে কি হবে? তারা বিকল্প ব্যবস্থা করে রেখেছে। তারা মনে করে যে বিএনপি আসার চেয়ে সেনাবাহিনী আসা ভালো ক্ষমতায়, এবং যদি পরিস্থিতি এমন দাঁড়ায় যে ইসলামী শক্তিগুলো ক্ষমতায় আসার পথ মসৃণ না হয়, তখন ওই শক্তি, পিছনের যে শক্তি, তারা চাইবে যে সেনাবাহিনী আসুক। তখন বিএনপিও আউট,
আওয়ামী লীগ আউট, সেনাবাহিনী, এবং এই পথেই যাচ্ছে দেশ বলে অনেকেই মনে করছেন। কিন্তু এটা দেশের জন্য ভালো না এটা নিয়ে বিতর্ক আছে। যাই হোক, দেশের এই পরিস্থিতি অবশ্যই কল্যাণকর নয়। এই অস্থিতিশীল পরিস্থিতি সাধারণ মানুষ উৎকণ্ঠিত। দেশের দ্রব্যমূল্যের দ্বার অত্যধিক, মানুষ কোণঠাসা, চাকরি বাকরি নাই, বিনিয়োগ নাই, বিভিন্ন পরিস্থিতি একটা মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে এবং মানুষ চায় একটা নিরাপদ নিশ্চিন্ত জীবন। এখন এই সরকার কি করছে, আদৌ করতে পারবে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।